আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমান বান্দা শোনো এই লক্ষ্য করিয়া তুমি যখন আইবাই আল্লাহ ফরমাইছেন তুমি সাইটটা আল্লাহর যাতে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা তুমি ভালোবাসার মধ্যে খুব গুরুত্ব দিও কথাটারে শুনিও ভালোবাসার মধ্যে সাইটটা তরিকা হোকা সুবহানাল্লাহ ভালোবাসাত কয়টা তরিকা সাইটটা তরিকা নজওয়ান ভাই দেখো কয়টা তরিকা হ্যাঁ ও তো বুঝি লাইছো ওয়াজ বুঝতে লাগবো সাইটটা তরিকা একটা ভালোবাসা হইল মোবাইলের মধ্যে ফুয়াইনতে আর ফুড়িনতে খানা খানি হাকা হাকি হেলো আর তেলো আছেন না এই ভালোবাসা না জায়েজ হারাম গুনাহ কবিরা জাহান্নামে যাইবাই চেহারা নষ্ট হইব দিমাগ নষ্ট হইব অর্থ নষ্ট হইব ধন সম্পত্তি হারিব জেল খাটিবাই মা বাপ ও শর্মিন্দা করবাই গোষ্ঠী খানদানোর বদনাম করবাই তুমি জাতির বদনাম করবাই তুমি মুসলমান তো নে খারিজ হইবাই আর তুমি গিন্নার ব্যক্তি হইবাই সারার দূর দূর শেষের ছেলে বনবাই আল্লাহ নিষিদ্ধ করছেন একটা ভালোবাসা না কিলা ভালোবাসা ওখানে বুঝাইবার লাগে হইয়ার মাহবুদ মেহরবানে ফরমাইন ভালোবাসা সর্বপ্রথম খারে এর বাদে খারে এর বাদে খারে এর বাদে খারে ও সাইটটা ভালোবাসা আজকে বয়ান করিয়া সাইটটা বয়ান করতে আপনার ভাই হল 20 মিনিট সময় লাগবে ধৈর্য ধরে শুনিয়া যাও গিয়া পয়লা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ জোরে হোক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর ভালোবাসা আল্লাহ ফরমাইন ও ঈমানদার ও আমার মায়ার বান্দা এক নম্বরে তুমি ভালোবাসবাই আমি আল্লাহরে এক নম্বর খারে ভালোবাসা সারাই কইতে হবে এক নম্বর খারে আল্লাহরে বাদে মাত বদলাইও না কিন্তু মাত আবার বিগড়ি যাই বতুলা বাদে এক নম্বর ভালোবাসো আল্লাহরে আল্লাহরে ভালোবাসতে গেলে মোহব্বত করতে হইলে আল্লাহরে পাইতে হইলে আল্লাহরে ভালোবাসতে হইলে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন বান্দা আমারে এক নম্বর ভালোবাসবাই আর আমি আল্লাহরে ভালো যদি তুমি বাসো হাসা অন্তর দিয়া দিমাগ দিয়া কলিঞ্জা দিয়া শরীর দিয়া তোমার মিজাজ দিয়া তোমার সব কিছু দিয়া যদি আমারে ভালোবাসো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি তোমারে ভালোবাসলাম না আমি আল্লাহ তোমারে ভালোবাসতে হইলে একটা শর্ত আছে সুবহানাল্লাহ একটা শর্ত আছে এই শর্তটা কিটা আমার আল্লাহ কোরআনের মধ্যে আবার সুন্দর করে কইছেন ভাই কোরআনে কারীমের আয়াত দিয়া কইয়া এটা বানাইল কিসা নাই আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইন ও আমার মায়ার নবী তুমি দুনিয়ার মানুষরে জানাও দুনিয়ার মানুষের ঘরে ঘরে গিয়া বুঝাও মানুষের খানোর মধ্যে তুমি আওয়াজ দিয়া হইয়া দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ দুনিয়ার মানুষে যদি তুমি নবীরে ভালোবাসে তুমি রাসূলরে ভালোবাসে তুমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিন যদি ভালোবাসে তুমি এতিম নবীরে যদি ভালোবাসে তুমি মা হারা নবী বাবা হারা নবীরে যদি ভালোবাসে তুমি মায়ের হারা নবীরে যদি ভালোবাসে তুমি আমার হাবিব তুমি আমার বন্ধু যদি তারা ভালোবাসে তাহলে তোমার দুনিয়ার মানুষরে জানাইয়া দিও আমি আল্লাহ তারা আমি আল্লাহরে ভালোবাসা লাগতো নাই আমি আল্লাহ তারারে বাড়ি দিয়া ভালোবাসিয়াই মুখ সুবহানাল্লাহ আগে কইছেন আল্লাহরে আমরা ভালোবাসতাম এখন আল্লাহ এবার না করেন আল্লাহ এখন আমারে ভালোবাসা লাগতো নাই আমার বন্ধুরে তোমরা ভালোবাসবাই আর তোমরা যদি বন্ধুরে ভালোবাসিলাও আমি আল্লাহ তোমরারে নিজে ভালোবাসিলাই মুখ সুবহানাল্লাহ
এখন আবার আমার আল্লাহ এখন নবীজি বালা করে বুঝাও, যদি আমি আল্লাহ তোমার কোনো উম্মতরে বালা ফাইলাইয়া নিজে ভালোবাসিলাই, আমি আল্লাহর কুদরতি হাত যদি তোমার উম্মতের মাথার উপরে থাকে রে নবী, দুনিয়ার কোনো বিরোধী শক্তি তোমার উম্মতের একটা রুম হিলাইতে পারতো না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তার সঙ্গে, আমি আল্লাহ তার লগে, আমি আল্লাহ ঘুমাইতে খাইতে উঠতে বইতে যাইতে আইতে হর জায়গার মধ্যে আমি আল্লাহ তার বগল। আমি আল্লাহ যদি তোমার উম্মতর বগল থাকি, আমি আল্লাহ যদি তোমার উম্মতর সাথে থাকি, তোমার উম্মতরে দুনিয়ার কোনো শক্তি পরাজয় করাইতে পারতো না। তোমার উম্মতর দুনিয়া এবং আখিরাতের জমিনও কোনো চিন্তা টেনশন থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলা আল্লাহ গান বুঝলাম আমারে তারা আমার উম্মতে ভালোবাসলো। আল্লাহ এখন তুমি বুঝলা কেমনে? আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার উম্মতে তোমারে অতখান ভালোবাসবো, তারার মাল দৌলত আওলাদ তাকি নাই, তোমার উম্মতে তারার জান তনে তোমারে আরো ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন আল্লাহ ভালোবাসছে আমার উম্মতে, ও মাত্র অফার দিলাই, আর কোনো অফার নাই। আল্লাহ এখন অফার একটার পরে একটা তুমি জানাই দাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম। নবীজি ফরমাইলেন আল্লাহ এই ভালোবাসা কিতা? বলে যদি তোমার উম্মতে ভালোবাসছে তোমারে, তুমি অফার তোমার উম্মতরে জানাও, এরার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। ও গেল আর একটা অফার। আল্লাহর নবী এখন আর কিতা? আল্লাহ এখন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তোমার উম্মতে কোনো জিনিস চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ দেরি নাই। এর বাদে তোমার উম্মতের মনের আশা আকাঙ্ক্ষা সব পুরো হইব। জীবনে তোমার উম্মতে যা গুনাহ করব, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম সব তারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও হইলে এক নম্বর ভালোবাসা আল্লাহরে, মনে রাখবে তো। এক নম্বর কারে? আল্লাহ। দুই নম্বর নবীরে। দুই নম্বর নবীরে। এখন নবীরে ভালোবাসতে হইলে এখন তো কইবাই নূর আহমদ মৌলবী হঠাৎ করে আমরা রে আবার বেইজ্জত করা আরম্ভ করছে। বেইজ্জত নাই রে ভাই, আমি বাইরে মূল্যান্তর খাম হইল শুদ্ধ কথা কইতাম, আর আপনারা মানা না মানা আপনার কাম। এখন নবীজিরে ভালোবাসতে হইলে আমার ভাই হল বুজুর্গ হল ফজরের সময় উঠিয়া না হুতিয়া, উঠিয়া না হুতিয়া, এর বাদে লেট্রিন গিয়া হসিয়ানি না আনা হসিয়া। আমার ভাই হল বুজুর্গ হল নবীজিরে ভালোবাসতে হইলে মাত্র 5টা কথা কইমু, লক্ষ লক্ষ কথা এটা তো কইয়া শেষ হওয়া যাইতো না। সময় বেমারি মানুষ। নবীরে ভালোবাসতে হইলে আমার ভাইজান নজন হল তোমার তান্ডে অনুরোধ করি, নবীজির সাহাবী হল নজওয়ান আসলা, নবীরে ভালোবাসিয়ার জন্য তো টিকিট পাইছেন রে ভাই। আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন। সাহাবী হল তোমরাও রে রাজি, তারাও কইন আমরাও রাজি। নবীজি কইন আমার সারা সাহাবী বিনায় সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলকে ভালোবাসতে হইলে মাত্র 5টা কথা কইয়া দিলাই। আর আল্লাহর রাসূলকে ভালোবাসতে হইলে নবীজি কিলা আটিছন, কিলা খাইছন, কিলা হতিছন, কিলা বিয়া শাদী করছন, ব্যবসা বাণিজ্য করছন, কিলা কাজ কারবার করছন, কিলা চলাফেরা করছন, লেনদেন করছন, মাত কথা করছন, কিলা কাপড় পরিধান করছন, কিলা চুল কাটিছন, কিলা মুছ কাটিছন, কিলা নবীজিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই হল শরীয়ত মোতাবিক চলছন। ও তরিকা মতো চলার নাম হইয়া থাকলো নবীজিরে ভালোবাসা। হো সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এখনো মুসলমান একেবারে আদনা নবীজিরে ভালোবাসা একটা হইয়া দিলাই। আর যদি কোনো মুসলমানের হয় আইস্তনে এটারে আমল করিলাও 100% তুমি জান্নাত যাইবা। ভাইজান নবীজিয়ে যখন খানা খাইতা দস্তার খানা বিছাইয়া খাইতা, নবীর সুন্নত। হো সুবহানাল্লাহ। নবীজি যে সময় ঘুমাইতা ডাইন ঘরে টেফুয়েলা উঠিতা, বাদে হয়তো বা উঠছি, যে কোনো হালতো অসুবিধা নাই, ডাইন ঘরে উঠা সুন্নত।
নবীজি যে সময় কাপড় পিনতা ডাইন হাত আগে হারাইতা, জুতা পিনতা ডাইন পাও আগে হারাইতা, ল্যাট্রিনও ঢোকার সময় বাউ পাও আগে হারাইতা, মসজিদে ঢোকার সময় ডাইন পাও আগে হারাইতা। ও মুসলমান, অত হইল ও খাম যে করব, ও খামর নাম হইল নবীরে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনে চলাফেরা করতা, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য হক রাস্তায় করতা, মানুষের লগে বালা ভাষা ব্যবহার করতা, নিজের বিবিরে বালা পাইতা, ছোট ছোট মানুষের মায়া করতা, এতিমর মাথাত হাত বুলাইয়া দিতা, লাড়ি বেটিন ধরে নবীজিয়ে সাহায্য সোয়াতা দিতা, এতিমকলের সাহায্য সোয়াতা করতা, মায়া মহব্বত করতা। ও তার চরিত্রগুলা যেন আনিলাইবাই তোমার শৈল্যর লগে ফিটিং করিলাইবাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিশ্চয় তুমি বালা পাইছো। আল্লাহর দাতর কসম, মুসলমানের হুয়া তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। যেমন আমার ভাই আল্লাহর রসুলে যে সময় উজু করতা, ও সময় মিসওয়াক করতা, আর মিসওয়াকটা করার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর দাতর কসম, আয়েশা সিদ্দিকা আমরা আম্মা জান নবীজির বিবি আয়েশা ফরমাইত্রা, মিসওয়াক করিয়া যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ রে পড়িলা, 2 রাকাত নামাজ 70 রাকাত নামাজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। কথাটা কইছে কে? মা আয়েশা কে কইছে? মা আয়েশা নবীর বিবি, সব সময় নবীর লগে উঠা বসা, হুতা খাওয়া লেনদেন জানিয়া কইছই না না জানিয়া কইছই? ভাইজান, আম্মা জানোর কথা বিশ্বাস করলে কাফির হইয়া যাইবাই। খালি মিসওয়াক করিয়া যদি 2 রাকাত নামাজ পড়িলাও, বাইরে 70 রাকাতর সওয়াব খান পাইবাই। সুবহানাল্লাহ। মা আয়েশা ফরমাইন, মিসওয়াক করলে দাঁতর গুড়ি মজবুত হইব, গালর চেরা নরম থাকবো, চকুর জুতি বাড়িব, চুল সহজে পড়তো নাই। মিসওয়াক করার সঙ্গে সঙ্গে রোগ রোগেশার মধ্যে শক্তি বাড়িব, মিসওয়াক করার সঙ্গে সঙ্গে হাড়র বেমার হইতো নাই। মিসওয়াক যে মানুষে করব মুখের মধ্যে দুর্গন্ধ হইতো নাই। মিসওয়াক করার লগে লগে হীরা মুক্তার মতো দাঁতগুলা টন টন করব, 80 বছর বয়সের সময় তাল ভাঙ্গিয়া খাইতে পারবা। সুবহানাল্লাহ। বাইরে মিসওয়াক, এইটা হইল নবীজির সুন্নত। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, রোমর বাদশার কাছে চিঠি লিখছেন। চিঠি লিখিয়া দিছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাব ওমর চিঠি লিখছি। চিঠি লিখিয়া দিছেন আর কইছেন উজুর সাথে পড়িবাই। ওমরের চিঠি পড়লে উজু লাগবো, উজুর দরকার হইলে উজু করবাই, গোসলের দরকার হইলে গোসল করবাই। আর উজু আর গোসল করিয়া ওমরের চিঠি পড়িবাই, না হইলে অসুবিধা হইব। সুবহানাল্লাহ। বাইরে রুমর বাসায় চিঠি ভাই ফটারফট উজু লাগায়, গোসলের প্রয়োজন গোসল করে, উজুর প্রয়োজন উজু করছে। চিঠির মধ্যে বার করে দেখে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমরের চিঠি। উমরের চিঠি লেখছেন হযরত উমরে, কিতা কইছেন শুনো চাই। হযরত উমর হেডলাইন লেখছেন, এর উমর বাদশা, এর উমর বাদশা, আমি উমর ইবনুল খাত্তাব, আমি আল্লাহর নবীর সাহাবী উমর, মদিনার রাষ্ট্রপতি, সাবধান করে দিলাম। এই যে উমর, এই যে জায়গার মধ্যে তুমি আছো, আমার ভাই হল, আমার বুজুর্গ চিঠি দিছেন। রুমর ভিতরে এই জায়গার যতগুলা গির্জা আছে, মন্দিরগুলা আছে, যত মিনারাগুলা তোমরা বানাইছো, সব মিনারা ভাঙ্গিয়া চুরমার করে মাটিত ফালাও। সুবহানাল্লাহ। আমি যদি ইনতাকি মক্কার জমিন তনে আমার সিআরবি পাঠাই আর আমি উমর আইতে হয়, তাইলে বাঙ্গার খরচ দিবাই, যাবা আবার খরচ দিবাই, নতবা বিপদ হইব, কন্ট্রোল করতে পারতাই না। সুবহানাল্লাহ। রোমর বাদশাহ সিআরপি ডাকে, সবগুলা ডাকডুক করিয়া কইল, গির্জা আর মন্দিরের ভিতরে তোমরা যা দেখরা গির্জা মন্দিরের মিনারাগুলা সব ভাঙ্গিয়া চুরমার করো। এরা কইলা, কেনে ভাঙ্গিয়া চুরমার করতাম, বিষয়টা কিতা, কি কারণে ভাঙতাম, কি কারণে ভাঙতাম? বলে, লম্বা কথা আগ বাড়াইস না, কথা লম্বা করিও না। মক্কার জমিন ধরে যদি উমরায় আওয়াজ আবার খরচ, ভাঙ্গার খরচ দেওয়া লাগবো। উমরের সিটি ফোড়ার বাদে শরীলাতে ডলু বাসল লাখান কাফের ভাঙ্গ, ভাঙ্গিয়া ফেলাও। 2 নম্বরে 200 সিটির মধ্যে লেখা,
এই রুমার বাদশা শোনো, রুমার বাদশা শোনো, 2 নম্বর শর্ত হইল কোন কাফির, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বেঈমান মিসওয়াক করতে পারবে না। মিসওয়াক করতে পারতে না, নিষিদ্ধ। মিসওয়াক করা নিষিদ্ধ তারা হইলা, তাহলে আমরা কিতাদি দাঁত গোসাইতাম। উমর কয় সালি দিয়ে গোসাইও। তোমরা সালি দিয়ে নাইলে বালি দিয়া গোসাও, নতবা তোমরা গোবর দিয়া গোসাও। কারণ মিসওয়াক আমার নবী শিখাইছেন, এটা আমরা রে আমার নবীদের শিখাইছেন, এটা আমরার দন, এটা আমরার নবী তনে আমরা পাইছি। আমরা নবীর ধর্ম না মানিয়া, নবীজির কথা, নবীজির ধর্ম না মানিয়া, নবীজির সুন্নত নিয়া তোমরা দাঁত পরিষ্কার করা নিষিদ্ধ। সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আজ পর্যন্ত কোনো হিন্দু, কোনো খ্রিস্টানে মিসওয়াক করে না, করেনি? হও সময় উমারে দমকে দিসলা, এখন পর্যন্ত আল্লাহ এটারও কবুল করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জারি রাখছে। হযরত উমরে ফরমাইন, একমাত্র মসজিদের মিনারাগুলো উচ্চ থাকবে, আর সবগুলা মিনারা ভাঙ্গিয়া ফেলাও সারা বিশ্বর জমিন। এখন যত মিনারা দেখবা মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো গির্জা, কোনো মন্দিরের সামনে উষা মিনারা নাই। পাইছিলাই কোনো জায়গাত? 2টা শর্ত। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত উমর বাদশা। 3 নম্বর, আমি উমরে কইয়ার, তুমি যত খ্রিস্টান, ইহুদি, যত গैर মুসলমান আছো, তোমরা গির্জা যাবার সময়, মন্দিরে যাবার সময় টুপি মাথা দিতে পারতায় না। সুবহানাল্লাহ। কারণ টুপি হইল আমরা নবীর সুন্নত, আমরা নবী আমরা শিখাইছে। একমাত্র মুসলমানের টুপি মাথা দিবে আর কেউ না। তারা কইলা উমর, তাহলে আমরা কোন জিনিস মাথা দিয়ে আমরা গির্জার মধ্যে মন্দির যাইব? উমর কইন, তোমরা তেনা বান্ধিয়া যাইও, নাইলে লুঙ্গি বান্ধিয়া যাইও। আমার নবীর সুন্নত টুপি মাথা দিয়া গির্জা মসজিদে যাইতে পারতায় নাই। আজ দিন পর্যন্ত কোনো হিন্দু, গর মুসলমান, খ্রিস্টান, ইহুদি আমরার মতো টুপি মাথা দিয়া চলাফেরা করতে পারে না, পারেনি? ভাই 3টা শর্ট। 4 নম্বর শর্ট, এই উমর বাদশা, আমি উমর জানাইয়া দিলাম, সাবধান করে দিলাম, তাড়াতাড়ি জানাইয়া দাও, কোন খ্রিস্টান, কোন গैर মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বেঈমানেরা আমরার দাড়ি রাখতে পারতো না, আমরার মতো দাড়ি রাখতে পারতো না, নিষিদ্ধ। দাড়ি কাটতে হবে। আর যদিও কোনো সময় তারা রাখে, কিন্তু আমরা যেভাবে রাখি এইভাবে রাখতে পারতো না, নিষিদ্ধ। এটা আমার নবীর সুন্নত, এটা আমরা নবী আমরার শিখাইছে, তারারে নাই। তারা যদি আমরার মধ্যে হয় তাহলে ঠিকই আছে, না এইলে এই সুন্নত লিয়ে তামসা করতে পারবে না, দাড়ি কাটি ফেলাও। ভাই হল, বুজুর্গ হল, আজ দিন পর্যন্ত কোনো খ্রিস্টান, বেঈমান, নাফরমান হল, আমরা নবীজির সুন্নত, আমরা দাড়ি যেভাবে রাখি তারা এইভাবে রাখতে পারে না, নিষিদ্ধ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখান খোয়ার অর্থ আমি কোন মাতর উপরে আসলাম মনে আছে কিনা আপনারা জিগাইমু। আমার ভাই হল, বুজুর্গ হল, কিন্তু জিগানির পরে যদি উত্তর দিতে না পারো তাহলে লগে লগে দোয়া হইব, আর ওয়াজ হবে না। এই উমরের এই মাত ইকান মাতবার আগে আমি কোন মাতো আসলাম কোন চাই কে কইতে পারবাই? এই যে 3টা শর্ট কইবার আগে কোন মাতো আসলাম? শাবাশ। ও তুমি ওয়াজ বুঝ, তারা বুঝতো না, কিন্তু তারা আমার বাদ ধ্যান বেশি দিলে, কিন্তু তুমি ওয়াজ বুঝি দিছ। শাবাশ। বাসদালি, বাসদালি মানে বাস তুমি এজান দেবা, কথা লাগে বাসদালি না, না কি আশা কথা না, এটা তোরা ভর্তিও করা লাগে, খালি ওয়াজ কত করতায় হাসারানি। বাস এজান দিলে বাসদুদ্দিন বা বাসদালি। আচ্ছা যাও,